আজ আমি তৈরি করব চিংড়ি মাছের পাঁপড়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি, চিংড়ি মাছের পাঁপড়। তো অল্প কিছু উপকরণ দিয়ে এই পাঁপড় আমি তৈরি করব। তো দেখুন, এখানে নিয়েছি আমি চাল আর নিয়েছি চিংড়ি মাছ। দেখুন, এই কাপের মাপ করে আমি 1 কাপ চাল 7 থেকে 8 বার ধুয়ে 3 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। অবশ্যই কিন্তু খুব ভালো করে ধুতে হবে, আর এটা কিন্তু আতপ চাল আছে। আর নিয়েছি এই একই কাপের হাফ কাপ চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দেখুন, খোসা ছাড়িয়ে যে একটা শিরা থাকে সেটাও কিন্তু ফেলে নিয়েছি। আরও অন্য অন্য উপকরণও আছে। তো আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন। দেখুন, এখানে আমি যে চালটা রেখেছি চালটা দিয়ে দেব। তো আপনারা চাইলে কিন্তু সিদ্ধ চাল দিয়েও এই চিংড়ি মাছের পাঁপড়টা করে নিতে পারেন, বা শুধু ময়দা দিয়েও কিন্তু করতে পারেন। তো দেখুন, এখানে দিয়ে দিলাম চাল, আর দিয়ে দেব যে চিংড়ি মাছ আমি রেখেছি চিংড়ি মাছগুলো। প্লিজ ভিডিও দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। আপনার একটা লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। দেখুন, দিয়ে দিলাম 1 কাপের 4 ভাগের 1 ভাগ জল। তো দিয়ে এটা আমি খুব সুন্দর পেস্ট করে নেব। তো পেস্ট করে নিয়ে ফিরে আসছি। দেখুন, চাল আর চিংড়ি মাছটা দিয়ে খুব সুন্দর একটা স্মুথ পেস্ট করে নিয়েছি। তবে এখানে কিন্তু আমি অল্প অল্প করে এখনও জল মেশাবো। দেখুন, এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব, যেহেতু চিংড়ি মাছের পাঁপড় করছি, 1/2 টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এখানে কিন্তু একটু গোলমরিচ গুঁড়োও ব্যবহার করতে পারেন। তো আরও একটু জল দিয়ে আবার একবার খুব সুন্দর করে পেস্ট করে নেব। আমি অল্প অল্প করে জল দিচ্ছি, কারণ খুব বেশি জল দিলে পেস্টটা করতে আমার একটু সমস্যা হবে, তার জন্য। দেখুন, লঙ্কার গুঁড়া লবণ দিয়ে আর একবার আমি ঘুরিয়ে নিয়ে এসেছি। এবার আমি ছেঁকে নেব। অবশ্যই কিন্তু এটা ছেঁকে নিতে হবে। এখানে যেন কোনো রকম মোটা দানা না থাকে, সেটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। দেখুন, এইভাবে দিয়ে আমি ছেঁকে নিয়ে ফিরে আসছি। দেখুন, আমি কিন্তু ব্যাটারটা ছেঁকে নিয়েছি, আর দেখুন কেমন ঘনত্ব রেখেছি। প্রয়োজনে কিন্তু আর একটু জলও ব্যবহার করব, কেননা এখানে আমি একটু ময়দা ব্যবহার করব। দেখুন, এখানে দিয়ে দেব 1 টিস্পুন আর 1/2 টিস্পুনের মতো ময়দা। ময়দাটা দিলে কি পাঁপড়টা কিন্তু একদমই ফাটবে না। তো দেখুন, এবার আমি অন্তত 10 মিনিট ধরে ফেটিয়ে নেব। খুব ভালোভাবে কিন্তু ফেটাতে হবে, না ফেটালে কিন্তু ফুলবে না। তো ফেটিয়ে নিয়ে ফিরে আসছি। দেখুন, 10 মিনিট আমি ময়দাটা দেওয়ার পরে ফেটিয়ে নিয়েছি। তবে এটা আমি এখনও 15 মিনিট মতো রেস্টে রাখবো। তো এখানে মাপটা আমি আর একবার বলে দেই। 1 কাপ চাল, 1 কাপ জল আর 1/2 কাপ চিংড়ি মাছ আমি এখানে ব্যবহার করেছি। তো এবার ঢাকা দিয়ে রেস্টে রাখবো। দেখুন, 15 মিনিট রেস্টের পরে আমি কিন্তু অফ ক্যামেরাতে আরও 5 মিনিট মতো ফেটিয়ে নিয়েছি। যত ভালো ফেটানো হবে পাঁপড়টা কিন্তু ততটাই ভালো হবে। অবশ্যই কিন্তু খুব সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। এইবার দেখুন, এর ঘনত্বটা দেখুন আমি কেমন রেখেছি, চামচে দেখলেই বুঝতে পারছেন। দেখুন, এরকম কিন্তু ঘনত্ব রেখেছি। খুব বেশি ঘন হলে কিন্তু পাঁপড়টা খুব একটা ভালো হবে না। এবার দেখুন, অফ ক্যামেরাতে এই থালাতে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। অবশ্যই কিন্তু তেল ব্রাশ করে নিতে হবে। দেখুন, এই তেল ব্রাশ করা থালার মধ্যে আমি যে চিংড়ি মাছ আর চালের ব্যাটারটা রেডি করেছি দিয়ে দেব। দিয়ে খুব সুন্দর করে পাতিয়ে নেব। যত হালকা হবে তত কিন্তু ভালো হবে। আর অন্যদিকে কিন্তু আমি জল গরম বসিয়েছি।
তো এইভাবে ব্যাটার দিয়ে দিয়ে পুরো থালাতে আমি পাতিয়ে নেব। দেখুন পুরো থালাতে আমি ছড়িয়ে সব দিকটা সমান করে ভরাট করে নিয়েছি। এবার আমি ভাপে বসাবো। দেখুন আমার গরম জল হয়ে গেছে। এবার এই থালাটা বসিয়ে দেবো। খুব সাবধানে কিন্তু বসাতে হবে, কেননা এটা কিন্তু গরম আছে। আর এমনভাবে বসাতে হবে যেন চারিদিকটা সমান হয়। তো এবার আমি ঠিক 30 সেকেন্ড মতো ভাপিয়ে নেব। দেখুন পাঁপড়টা আমি 30 সেকেন্ড মতো ভাপিয়ে নিয়েছি। আর দেখুন আপনাদেরকে দেখাই, একদম কিন্তু রেডি হয়ে গেছে। তো 30 সেকেন্ডের বেশি কিন্তু ভাপাবেন না, তাহলে কিন্তু পাঁপড়টা শক্ত হয়ে যাবে। তো আমি একটু গরম থাকতে পাঁপড়টা তুলে নেব। তবে এই গরম জল থেকে থালাটা কিন্তু খুব সাবধানে তুলতে হবে। দেখুন আমি ঠান্ডা করে নিয়েছি, তবে অল্প কিন্তু গরম রাখতে হবে। তো এবার দেখুন একটা ছুরির সাহায্যে সাইডগুলো এইভাবে ছাড়িয়ে নেব। তো আপনাদেরকে একটা কথা বলি, যতবারই কিন্তু পাঁপড়গুলো বসাবেন ততবার কিন্তু থালাটা পরিষ্কার করে ধুয়ে তেল মাখিয়েই কিন্তু বসাতে হবে। দেখুন এইভাবে সাইডগুলো ছাড়িয়ে নেব। আর আপনাদের কাছে যদি দুটো থালা থাকে, একটা থালা বসিয়ে আর একটা থালা রেডি করে নিতে পারেন। দেখুন সাইডগুলো আমি ছুরি দিয়ে ছাড়িয়ে নিয়েছি। এবার দেখুন খুব আলতোভাবেই কিন্তু তুলতে হবে। আর এই কাজটা কিন্তু একটু ধৈর্য ধরে করতে হবে। দেখুন খুব সহজেই কিন্তু উঠে যাচ্ছে, খুব সহজেই উঠে যাবে, কিন্তু খুব আস্তে আস্তে কিন্তু তুলতে হবে। তো এটা আমি তুলে নিয়ে ফিরে আসছি। দেখুন পাঁপড়টা আমি তুলে নিয়েছি। তো একইভাবে আমি বাকি পাঁপড়গুলো করে নিয়ে ফিরে আসছি। কেউ কোথাও যাবেন না, এখনো কিন্তু বাকি আছে। দেখুন একইভাবে আমি সব পাঁপড়গুলো করে নিয়েছি। দেখুন একইভাবে কিন্তু করে নিয়ে একটা থালার মধ্যে পাতিয়ে রাখতে হবে। আর আমি যেহেতু একটু ডিজাইন করব তার জন্য কিন্তু বড় বড় করেছি। আপনারা চাইলে ছোট ছোট যে ঠাকুরের জল মিষ্টি দেওয়া প্লেটগুলো পাওয়া যায়, ওইগুলো দিয়ে কিন্তু এই পাঁপড় করে নিতে পারেন। দেখুন এই কুকি কাটার দিয়ে কেটে নেব। আপনাদের কাছে যদি কুকি কাটার না থাকে, যে কোনো কৌটার ঢাকনা দিয়ে কেটে নিতে পারেন। তো এই পর্যন্ত আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু যারা আমাকে পাশে থেকে সাপোর্ট করছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাধারণ দর্শক আমাকে সাপোর্ট করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। দেখুন সাইডগুলো কিন্তু বাদ দেব না, এগুলো ছোট কুকি কাটার দিয়ে কেটে নেব। দেখুন এইভাবে ছাড়িয়ে নেব। তো ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি। দেখুন আমি কুকি কাটার দিয়ে সবগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছি। আগে আমি বড়গুলো কেটেছি, তারপরে ছোটগুলো কেটে নিয়েছি। তো দেখুন এবার আমি রোদ্দুরে শুকিয়ে নেব। তো চিংড়ি মাছ দেওয়া আছে, অবশ্যই কিন্তু রোদ্দুরে শুকাতে হবে। আর নিতান্ত যদি রোদ না পাওয়া যায়, সেক্ষেত্রে ফ্যানের হাওয়াতেও শুকিয়ে নিতে পারেন। আর দেখুন এগুলো কিন্তু আমি ফেলবো না, এগুলোও শুকিয়ে নিয়ে ভেজে নেব, কোনো অংশই বাদ দেব না। তবে কি ভিডিওটা একটু বড় হতে পারে, প্লিজ দয়া করে ফুল ভিডিওটি অবশ্যই দেখবেন। দেখুন পাঁপড়গুলো আমি 5 থেকে 7 ঘন্টা রোদ্দুরে শুকিয়ে নিয়েছি। আর দেখুন কতটা শুকিয়েছে, আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে। এগুলো কিন্তু লাল হয়েছে শুধুমাত্র আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি তার জন্য। আর চিংড়ি মাছের পাঁপড় কিন্তু একটু লাল ভাব আসে। তো আমি অন্যদিকে তেল গরম বসিয়েছি, এবার আমি ভেজে নেব। দেখুন চিংড়ি মাছের পাঁপড়গুলো ভাজবার জন্য রিফাইন তেল বসিয়েছিলাম। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি গ্যাসের জোরটা মিডিয়াম টু লোতে করে দিয়েছি। এবার দেখুন পাঁপড়গুলো ভেজে নেব। এই পাঁপড়গুলো ভাজতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। তো এই পর্যন্ত আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু যারা আমাকে পাশে থেকে সাপোর্ট করছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য। তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। আর এই চিংড়ি মাছের পাঁপড় কিন্তু খেতেও অসাধারণ। তো
দেখুন বড় পাঁপড়গুলো তো ভেজে আমি দেখিয়েছি, এবার দেখুন ছোটগুলো কিন্তু একসঙ্গে অনেকগুলোই ভেজে নেওয়া যাবে। দেখুন কত সুন্দর ফুলছে। তো আপনারাও বাড়িতে এইভাবে চিংড়ি মাছের পাঁপড় তৈরি করুন, আশা করছি খেতে খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর খুব ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন। তো দেখুন এই পাঁপড় কিন্তু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই ভালোবাসবে। তো আমি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।